স্টার্ট করে দিয়েছি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী জয়, জয় মঙ্গলা মায়ের জয়। চলো মন্দির চলো। আসতে দাও মাকে আসতে দাও ভেতরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী। এখানে আর এসো না, আসতে দাও মাকে, ভেতরে আসতে দাও, ভেতরে আসতে দাও, ভেতরে আসতে দাও। আর পড়াবে না, আর পড়াবে না, আর পড়াবে না, দেরি হয়ে যাচ্ছে এখানেই। এ তুমি ধরো না, আর মালা পড়িও না সত্যি। এই তো কয় গো, এসো না মায়ের কাছে, এসো মায়ের কাছে এসো। এরকম করলে হয় না, মাকে ঢুকতে দিন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার ভিডিও চলবে। মাকে একদম শাড়ি পরাবো, মালা পরাবো, তারপর ওইখানে রাখো, ব্যাগটা ওখানে রাখো, তোমার ব্যাগ ওখানে রাখো, কিছু হবে না, রেখে দাও। মালাগুলো সব নিয়ে এসো হাত থেকে। ঝুড়ি নাও, এই যে হ্যাঁ নাও, বড় ঝুড়ি নাও না, হ্যাঁ নাও, ওটাই নাও। কোনো ভক্তকে উপকার পেয়েছো মায়ের কাছে? উপকার হয়েছে? কোথা থেকে আসছো মা? টাকাটা আমার পার্সে ঢুকিয়ে দাও না, পরে মাকে দক্ষিণে দেবো। এই যে ছোট পাঁচটা আছে, ওইটা নাই, ওটা নেই, ওটা ওর পরেরটা ছোটটা। মালাগুলো নিয়ে, হ্যাঁ মালা নিয়ে এসো, যা মালাটা নিয়ে এসো। কবার এলো মায়ের কাছে? 3 বার এলো মা, অনেক সুস্থ হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোথা থেকে আসছো? আন্দামান নিকোবর থেকে আসছো? 7 দিন 7 রাত্র লাগলো। জাহাজে এসছো আর প্লেনে 2 ঘন্টা? প্লেনে আসছো। জাহাজে যাইতে 7 দিন 7 রাত্র লাগে। আমার 2 পা অপস মা। তুমি একা এসছো বাবা? আমি একা আছি। ওখানে কি ইন্ডিয়ান থেকেই গেছো ওখানে বাবা? ইন্ডিয়ার ভিতরেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা হয়ে পড়েছি। বাবা উত্তর আন্দামানে মা থাকেন। কেউ প্রণাম করো না মা, বারবার বারণ করছি, কেউ প্রণাম করো না। এই বাবা যেখানে 7 দিন 7 রাত উত্তর আন্দামান ডিগলিপুর আমার বাড়ি।
কি করে খবর পেলে বাবা? একটু সরাই মা, তুই একটু এগিয়ে সাবধানে। মা আমার হাই সুগার ছিল, তুমি পরে আসবে তো? একবার আমার 2 পা অপর হাই সুগার, চোখে দেখে না, আমাকে একটু দেখো না। আমি পুজো করি ত্রিশূলটা জাগ্রত করি, তারপর আমি সবাইকে দেখবো, সকল ভক্তদের। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা। আমার হাই সুগার ছিল মা, আমার ওষুধ খেতে হতো 2 করে, এখন আর আমার ওষুধ খেতে হয় না। এসছিলে মায়ের কাছে? হ্যাঁ, আমি 3 বার, এটা নিয়ে 3 বার পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। যেখানে হাই সুগার প্রেসার ছিল, মেডিসিন খেত, সেখানে 3 বার এসেছিল। আমি ত্রিশূল দিয়ে ছেড়ে দিয়েছি, আর মেডিসিন খেতে হচ্ছে না। ওইখানে মা ছোট্ট মানে ঝুড়ি মালাটা আছে, এখানে 1 ঝুড়ি মালা ভেতরে দিয়ে দে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পায়ের খিস্টি নাই, উপকার হচ্ছে। এইদিকে এসো মা, থাকবা, পুজোটা ধরে রাখো। ছোট্ট নন্দী বৃঙ্গে ওইটা তুই বুঝিয়ে থাক বেটা। এখন প্রণাম করো না বেটা, তুমি ওঠো বাবা, তুমি ওঠো বাবা। আসতে বাবা, দাঁড়া, উঠে ঠিক আছে মা, ছেড়ে দে মা, আপনারা লাইনে চলে যান না, আপনারা ছেড়ে দে, ওরা নিয়ে আসছে। এক সাইডে রেখে দে। থাক এ মা, ছেড়ে দে, আমার নিয়ে না, তুমি ছেড়ে দে, ছেড়ে দে। থাক, আমাকে নিয়ে নে। এই মা কেউ প্রণাম করো না। আরে প্রণাম এত করো না গো। আর সবাইকে বারণ করছি, প্রণাম করো, দেরি হয়ে যাবে। একবার সবাই চুপ করো। এই মা এসেই বলেছে আমি উপকার পেয়েছি, মায়ের মুখে শোনা যাক। বলো মা, কি উপকার হয়েছে? ভীষণ সুগার ছিল আর থাইরয়েড ছিল, তারপরে নাকে অপারেশন করতে বলেছিল, হাড় বেড়েছে। তা আমি ইউটিউবে আমি দেখি যে মা এসেছে, আগে এসেছিলাম খেয়াল করে, তারপরে আমি নাকে দেখেছি। চুপ। তারপরে মা স্মরণ যখনই করেছি 3 দিন পরে থেকে আমি ওষুধ খাইনি। মাকে বলেছি আমি যে মা আমি ওষুধ রেখে দিলাম, আমি আর খাবো না, খুব শরীর খারাপ ছিল। নাকে অপারেশন করতে হয়েছে? না, এখন মা একটু 3টে মিরাকেল পেয়েছে। নাক যেখানে বলেছিল অপারেশন করতে হবে, আর থাইরয়েড ছিল, সুগার প্রেসার ছিল। প্রথমে একটা ইউটিউবে কৃষ্ণকালী মায়ের ভিডিও ওনার কাছে যায়, উনি সেটা খেয়াল করেননি, বা উনি হয়তো অতটা কিছু গ্রাহ্য করেননি, সেটাকে সরিয়ে দেয়। আবার গেছে ওনাকে, আবার অপশন দিয়েছে কৃষ্ণকালী মা, দেখ আমাকে তুই নিতে পারিস কিনা। আবার গেছে মা তোমার কাছে, তখন মা ভিডিওটা খুলে দেখে যে এই নিয়মগুলো বলা হয়। মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা জপ করার পর দারুণ মিরাক্কেল হয়েছে। যেখানে ডাক্তার লিখে দিয়েছিলেন নাকটা অপারেশন করতে হবে, অপারেশন করতে হয়নি। আর মায়ের কোনো মেডিসিন কিচ্ছু খেতে হয়নি, কমে গেছে মা থাইরয়েড, সুগার, প্রেসার কমে গেছে, অল্প সামান্য আছে, নাকটা একটু অল্প ব্যথা, অল্প একটু তাছাড়া আছে। অনেক কমে গেছে। আমি চশমা পরতে পারতাম না, একদম চশমা পরতে পারতাম। শুধু মায়ের নাম জপ করে। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে এসেছি। প্রথম আসছো না আগে এসেছিলেন? না, আমি আগে আসি। প্রথম শুধু ঘরে বসে নাম জপ করে ভিডিও এসেছিল, প্রথমে সরিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমি বুঝতে পারিনি, তারপরে আমি খেয়াল করেছি, করে আমি জব করেছি বাড়িতে। আমি যেখান থেকে জব করেছি সেখান থেকে একদম ওষুধ বাদ দিয়ে দিয়েছি, ওষুধ খাই না। যেদিন থেকে জব করে সেদিন থেকে ওষুধ বাদ গেছে। তারপরে আমার প্রথমে মাকে ভক্তি করে নিয়েছিলেন? আমি না, আমি ভক্তি করে নিয়েছিলাম। আমি 3 দিন পরে মাকে দেখেছি, কিন্তু সাদা কাপড়, লাল পাড় দেখেছি, আর কিছু দেখিনি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কেউ প্রণাম করো না, থেকে প্রণাম করো। আমাকে কেউ প্রণাম করো না, দেরি হয়ে যাবে। মাকে প্রণাম করো, আমি বারবার বলছি মাকে প্রণাম করো। আর একটা কথা ভক্তদের বলতে চাই, আমি একবার যাচ্ছি, কেউ তোমরা প্রণাম করবে না, মালা পরাবে না, ঠিক আছে? মাকে মালা পরাও, মাকে প্রণাম করো। আমি যাচ্ছি মা, তুমি একবার সরো মা। গুরু মাকে পড়াবো না, পড়াবেন পরে, যখন আসবেন তখন পড়াবেন, এখন পড়াবেন। সাইড করো সবাই, একটু সাইড। এই সামনে একটু যাবেন। ওই মায়ের মিরাক্কেল হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কোনো ভক্ত হয়েছে? ঠিক আছে মা, দাঁড়াও সবাই, একবার চুপ করো। জয় কৃষ্ণকালী মায়ের এই মা বলছো আজকে মঙ্গলবার, আমি জানি প্রচুর ভক্ত হবে, আমি জানি, একটু ওয়েট করো। আমার শ্বাসকষ্ট হতো, তো এখানে আসার পরে একটু সরাই মা, কাছে একবার ত্রিশূল নিয়ে গেছিলাম, 1 মাস হয়ে গেল, তো পরের দিন থেকে আমার ওই জিনিসটা আর নেই, একদম সুস্থ। কোথা থেকে এসেছিলে মা? ওটা পশ্চিম মেদিনীপুর। একা এসেছিলে? হ্যাঁ, একাই এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে তুমি এসেছিলে? হ্যাঁ, শ্বাসকষ্ট হ্যাঁ, হতো? শ্বাসকষ্ট হতো। ত্রিশূল বলি হ্যাঁ, থেকে থেকে দিয়েছিলাম। দেওয়ার নেই? না। কবে এসেছিলে? 1 মাস আগে। এবারে আমরা 9 জন এসেছি, এবারে 9 জন সবাইকে নিয়ে যাওয়ার ভালো হয়েছে, তোমরা চলো 9 জনকে নিয়ে এসছো, ছেলে মেয়ে সবাই এসছে। আর কোনো ভক্ত পড়বে মা? পড়ে শোনাবে মা, তুমি পড়বে?
আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? নতুন আসছে। তুমি কালকে এসেছিলে না? আমি চিনতে পারি, থাক মা। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, একে আগে দিয়ে দেবে, ঠিক আছে? বসো বসো বলো। কেঁদো না বাবা, কাঁদো না। বসো 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 মা, বসো বলো। দিনা করে বসো। আমি আগে দেখে নেবো, ঠিক আছে? আগে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপকার পেয়েছো? একবার সবাই চুপচাপ থাকো। একবার সবাই চুপচাপ থাকো। একবার সবাই চুপ থাকো। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছে, কি হয়েছে বাবা? একবার চুপচাপ থাকো। কি হয়েছে ওনাকে বলো না, আমি বলছি, করো। বলছি না। একটু চুপ করো। একবার চুপ করো না সবাই, এত চিৎকার করছে কেন মন্দিরে? ভিডিও হচ্ছে, তোমরা কথা বলে শোনা যাবে কি করে? এর মুখে শোনা যাক। আমার হার্টের রোগ ছিল, দিয়ে আমি অপারেশন করেছি, দিয়ে ওষুধ খেতে হচ্ছিল খুব, দিয়ে তারপরে খুব বাড়াবাড়ি হয়েছিল, দিয়ে তারপর আমি মায়ের নাম জপ করেছি, দিয়ে জপ করে এখন আমি ভালো আছি। আমি ঘরে বসে জপ করি দুর্গাপুর থেকে। দুজনেই কম। তোমাদের কি হয়? দুজনা মহাদেব। এই যে মায়ের ফটো নিয়ে এসছে, এই মা পুজো ডালা নিয়ে এসেছে। আমার মেয়ে আমার তালপুরি করে দিয়েছে মায়ের খাওয়ার জন্য। মায়ের জন্য তালপুরি করে নিয়ে এসছে। বাবারও মানে সমস্যা ছিল মায়ের, তোমার কি হলো? হাঁপানি, মানে না, হার্টের রোগ ছিল, হার্টের রোগ অপারেশন ছিল। হয়েছে। শুধু নাম জপ করে, নাম জপ করে বাবা ভালো নাম হয়েছে। জপ করে হ্যাঁ। প্রথম আসছে পুজো দিতে, হ্যাঁ, প্রথম আসছে। তাই জন্য আদর করে তালপুরি নিয়ে এসছে মায়ের জন্য। অনেক উপকার হয়েছে। বেশ ঠিক আছে বাবা। এরকম তুমি ভুল রাখো, করবেন না, যাচ্ছে। তুমি রাখো বাবা, তুমি রাখো। দিয়ে আমার মেয়েটা এসছে, মেজো মেয়েটা এসছে, এই যে মেজো মেয়েটা, ওর 15 বছর হয়েছে বিয়ে হয়েছে, দিয়ে এবার বাচ্চা সন্তান এখানে এসছে। বাচ্চা কাচ্চা হয়নি। সন্তানের দায়িত্ব, দেখি একটু সাইড দিয়ে সন্তানের দায়িত্ব মা মায়ের, হ্যাঁ। এই মা, মা মন্দিরে দান করবে। বাবা মন্দিরে দান করবে। বাবা নামটা বলো তোমার? রতন দে। ডায়েরি নিয়ে এসো বেটা, ডায়েরি নিয়ে এসো। মা মন্দিরে দান করবে। যে উপকার হয়েছে? ঠিক আছে, দেখবো, সবাইকে দেখবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে মায়ের? কোনো ভক্ত উপকার হয়েছে মা? বলো কি উপকার হয়েছে? আমার হচ্ছে যে 15-16 বছর মেন্স হতো, যখন খুব যন্ত্রণা হতো, প্রচন্ড যন্ত্রণা, এমন যন্ত্রণা তো সহ্য করতে পারতাম না। প্রথম যখন তুমি ভিডিও ছাড়ো তখন মানে একটা দুটো লোক আসে, আমি প্রথম ভিডিওটা দেখে আমি বলি কি তো কি এটা অন্য ফেক হয়তো না, আবার আসছে, বারবার আসছে। আস্তে আস্তে আমার মেয়েকে দেখালাম, মেয়েও বললো এটা মনে হয় ফেক। দেখি বারবার আস্তে আস্তে আমি প্রার্থনা করতে করতে না একদিন দুপুর হচ্ছে যে 1টা বাজে, দেখো আমি আমার বৌমা শুয়ে আছি, বৌমা এদিকে মুখ ঘুরে আমি মায়ের ভিডিও দেখছি না, অটোমেটিক আমার কুন্ডিটা খুলে গেল। বৌমা ধীরপির করে বসে বলে মা কে ঘর খুললো? আমি বলি কেউ নয়, মা এসেছে মনে হচ্ছে। আমি মনে মনে মাকে ঘর করলো। আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা যে হাওয়া গেল, সেই দিন থেকে আমার যন্ত্রণাও চলে গেছে। এখন কয় হালকা এমনি পাটা লিটপিট করে, মানে শুধু মানে তুমি প্রথম হচ্ছে ফেক। হ্যাঁ, তারপরে তোমাদের বুঝতে পারতাম নেই। তারপরে আপনি দরজা খুলে গেছে, ঠান্ডা হাওয়া গেছে, তারপরে মায়ের যে জল যন্ত্রণা ছিল ভালো হয়ে গেছে। হ্যাঁ, যন্ত্রণা একদম আমার সে যন্ত্রণা নেই। সেই যন্ত্রণা হলে আমার মেন্স যখনই হবে আমি ভয় পেতাম যে আমার কি হবে আবার। কোথা থেকে আসছো মা তুমি? আমি হিমাচল প্রদেশ থেকে এসেছি, আজকে এসে নেমেছি। আমি হিমাচল প্রদেশ থেকে আসছে। সিমলা থেকে এসেছি, মায়ের জন্য আমি একদম টাটকা আপেল এনেছি। আমাদের দেশের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল। আমরা এইখানে নেমে এই বর্ধমান 6টার ট্রেনে নেমেছি। হিমাচল প্রদেশ থেকে আসছো? একদম সিমলায় থাকি। সিমলা থেকে আসছে, একদম মায়ের টাটকা আপেল নিয়ে এসছে ওখান থেকে ভালোবাসার জন্য। মা বুঝতে পেরেছে। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এসছে, লন্ডন থেকে এসছে, তোমরা সবাই জানো। আমি দেখেছি বেশিরভাগ মানে বাইরে ভিডিও বেশি গেছে, বাইরে প্রচারটা বেশি হয়েছে, উপকার পেয়েছে, তাই তারা ছুটে ছুটে আসছে আজকে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের আর কোনো জয়। ভক্ত উপকার পেয়েছো? রাখো বেটা, তুমি রাখো, রাখো, বাবাকে দেবে, তুমি রাখো, রাখো। মামা নিয়ে এসছি সেই দেশের থেকে, কোনো সময় আসিনি। মামার হাত পা লাইনটাও ভাঙবে না, মা সবার কাছে এখানে যাবে। অপারেশন করতে হবে। বেশ, ঠিক আছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? ঠিক আছে, আমি মন্দিরে যাই, পুজো করি, তখন দেখাবে, ঠিক আছে? তখন ছেড়ে দেবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? দাও, আমাকে প্রণাম করো না। এই তো একজন বললেই সবাই করবে। প্রণাম করবেন না প্রণাম মাকে। করো না, মাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। একটু জোরে বলবেন। কোথা থেকে আসছো মা? ভান্ডারি থেকে। কানে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, সব যন্ত্রণা করছিল, শুধু মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে, তাই জন্য মায়ের কাছে পুজো দিতে আসছে। আর কোনো ভক্ত? হাওড়া থেকে আসছি। 3 বার এসছো? হাওড়া থেকে আসছি। আগের রবিবারে আসছিলাম, আমার খুব যন্ত্রণা হতো, কিছু খেতে পারতাম না। তা মায়ের নাম জপ করে এখন আমি অনেক কিছুই খাই, কোনো অসুবিধা নেই, কিন্তু হালকা একটু যন্ত্রণা আছে। কোথা থেকে আসছো মা? হাওড়া থেকে। আগে এসছিলে? তো আগের রবিবারে এসেছিলাম। ত্রিশূল। আজকে আবার আমার স্বামী আর আমার দেওরকে নিয়ে এসেছি, ওদের আমার প্রচুর বিপদ। মা যেন এদের সকল মা নিজে বুঝতে পেরেছে যে আমার শরীরে কত ব্যথা বেদনা, যেটা খেতে পারতো না, শুধু ত্রিশূল থেকে দিয়েছিলাম, এখন মা খেতে পারছে।
একবারই এসেছিলে মায়ের কাছে ত্রিশূল ঠেকাতে কাজ। আমি বারবার ভক্তদের বলি ত্রিশূলটা সবাই তোমরা জেনে গেছো, আর বলার কিছু নয়। ত্রিশূলটা মায়ের কপালে তোমার যদি একবার ঠেকানো যায়, যে ভক্তরা যারাই এসছেন এটুকু বলতে পারি কিছু না কিছু পাবেন। খালি হাতে এলে ভরা হাতে যাবে, কিছু না কিছু পাবেনই আপনারা। হয়তো চাকরির জন্য এলেন কিন্তু চাকরি পেলেন না, তার থেকেও বড় কিছু পেয়ে গেলেন। হয়তো আমার লরির সঙ্গে হয়তো অ্যাক্সিডেন্ট, আমি তলায় পড়ে গেলাম, কিন্তু এই যে একবার ত্রিশূল ঠেকিয়েছিলেন বিপদ থেকে রক্ষা করলো। হয়তো সামান্য একটু হাতটা হয়তো ছুলে গেল, কিন্তু জানতেন না যে আমার হাতটাই হয়তো ছেড়ে চলে যেত বা আমার হাতটাই বাদ যেত, সেখানে ওইটাও বাঁচিয়ে দিল। তাই সামান্যর মধ্যে দিয়ে যায় মা, সেইগুলো সব বাঁচিয়ে দেয়। খালি হাতে এলে তাই ভক্তরা ভরা হাতে যায়, সবাই জেনে গেছেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা? আমরা প্রথমবার আসছি। আমি 4 বার এসেছি, তুমি জানো বাবা। আমার ভাইকে আজকে নিয়ে এসেছি। আর কি হয়েছে জানো তো, একদিন সকালবেলা ভোরবেলা দেখছি দিই তো সবার গায়ে দিয়ে দিই তো আমি, আমার এই দুষ্টুমিটা আছে আমার। মা কোথা থেকে আসছে মা? আমি যাচ্ছি। মা অনেকবার এসছে মা। 5 বারের বেলা আমাকে আটকে দিয়েছে ওখানে। আর তোমার পাশের বাড়ি যে ভদ্র মহিলা থাকে কালো করে, ও আমাকে বলছে তোমরা এত শিক্ষিত হয়ে কেন আসছো? আমি জানি তো সবাই কিরকম ভক্তরা পড়ে আছে। কোনো ভক্ত উপকার পেয়েছে? বলবে আমরা অজ্ঞ, শিক্ষিত নয়। কে বলেছে? লেখা আছে কোথাও? একবার দাও, সবাইকে দেবো। কেউ হুমনিকে পড়ো না, ওরম লাইন ভাঙবে না, লাইন ভাঙবে না। আস্তে আস্তে সবাইকে দেবো। হাত না দিলেও জানবে সবার মাথায় হাত চলে গেছে, সবার মাথায় গেছে। কৃষ্ণকালী মায়ের 4টে হাত সবার মাথার উপর আছে। এই বাবা অনেক উপকার পেয়েছে, বলো বাবা। ঘাড়ে ব্যথা ভালো হয়ে গেছিল, একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছিল, নিয়ে আবার এক করে ব্যথা হচ্ছে। কোথা থেকে আসছো বাবা? আমি ঝাড়খণ্ড থেকে আসছি। ঝাড়খণ্ড থেকে। আগে এসেছিলে? আমি এসছিলাম, কবার এসেছিলে? একবার এসছিলাম। একবার এসেছিলে। ত্রিশূল ঠেকাতে ঘাড়ে যন্ত্রণা হতো, সেগুলো ভালো হয়ে গেছিল, শুধু আবার একটু শুরু হয়েছে, আবার ত্রিশূলটা ঠেকাতে এসছো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দাঁড়াও মা, বলো মা। মা আমি কালীঘাট গেছিলাম মাকে দর্শন করতে, পুজো দিতে। তারপরে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর ট্রেন যাচ্ছে, সেই চলন্ত যে লিফট রয়েছে তার মানে আমি দুধা ফুটে গেছি, আমার পেছন থেকে একজন টেনে দিয়েছিল, দিয়ে আমি অনেকবার পাল্টি খেয়েছি। পাল্টি খাওয়ার পর এবার যখন দেখেছে যে সিসি ক্যামেরার মধ্যে এই তো গড়বড় করো তোমরা, তখন হচ্ছে বন্ধ করেছিল। বন্ধ করতে মানে আমি শুধু মনে মনে দেখেছি যে জয় কৃষ্ণ কালী মা আমাকে রক্ষা করো বলে, আমার সেন্স থাকেনি, আমার এমন হয়ে গেছিলো। তারপরে বাড়ি কোনো রকম এসেছি, সে এত হাঁটুর যন্ত্রণা, 2 দিন হচ্ছে মায়ের নাম জপ করতে একদম সুস্থ। মারাত্মক বলে না, দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। মানে আমার বাঁচার আশা থাকে না, ওখানে সবাই জানে আমি মারা গেছি। কোথা থেকে আসছো মা? আমি আরামবাগ থেকে। এটা নিয়ে আজ 12 বার। বড় ত্রিশূল দেখলে আমি বললাম এখনই, মা ইলেকট্রিক মানে ইয়ে থেকে পড়ে গেছে, একজন মনে 2টো থাপ উঠেছে, কেউ ওনাকেও ওনাকেও আঁচলটা ধরে হয়তো উঠতে গেছে, কিছু বুঝতে পারেন, ওনারা ধরছে না, উঠতে গেছেন উনি ভয়কে আপনাকে। সেখানে মা গড়ি গড়ি পড়ে গেছে, সেন্সলেস পুরো একদম। সেখানে মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, দেখো প্রাণও ফিরে গেছে, কিচ্ছু হয়নি, একটা কিচ্ছু হয় না, কোনো জায়গায় একটু কাটেনি। কোথা থেকে আসছো মা? দাও মা, দাও। কোনো উপকার পেয়েছো ভক্তরা? পেয়েছে মা, বলো মা। মা আমি ব্যবসার জন্য গিয়েছিলাম, মা আমি সব পেয়েছি। মাকে যখনই রেখেছি মা আমার সব আশা পূরণ করেছে। মালাটা পড়া দিলে ছটপট করছে, দেখেছিস তো? মাকে আমি এটা মাকে নিজে হাতে পড়াবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা মানসিক করেছিল যে মঙ্গলা মাকে তুমি মালা পড়াবে, যখনই ডেকেছো বিপদ থেকে আগে গিয়েছিলে মায়ের মন্দিরে। আপনাকে একটু পড়ি দেখো। এই তো একজন পড়ানি দিয়েছে, আমার ছেলের ঘাড়ে যন্ত্রণা গরমে পড়ে কষ্ট হচ্ছে। ঘাড়ে একটু মা ভালো হয়েছে, এখন সামান্য হচ্ছে। আমি মায়েরকে কবার এলে মায়ের কাছে? 3 বার। কোথা থেকে আসছো মা? আরামবাগ। আরামবাগ এসছে মা অনেক উপকার পেয়েছে। স্বামী অসুস্থ ছিল, ভালো হয়েছে। মায়ের কাছে মানসিক করেছিল যে মঙ্গলা মাকে মালা পরাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটা ছোট্ট বাচ্চা একটা আমার গলায় মালা পরাবে। জয় কৃষ্ণকালী পূজা করি মা। মা স্বপ্ন দেখেছে, লক্ষ্মী চেয়েছে। কোথা থেকে আসছো মা? নদী থেকে এসেছি। কে যেন পায়েস দিচ্ছে, খাচ্ছে। মা বলছে কি, বলে যান, আপনি বলে যান। মা বলছে
তুইও পায়েস দিবি। আমি স্বপ্ন দেখছি। কোথা থেকে আসছো মা? আমি নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে আসছো? মা স্বপ্ন দেখাচ্ছে নকুল দানা দিয়ে আমাকে। একজন পায়েস দিচ্ছে, মা বলছে তুইও দিবি। আমি স্বপ্ন আমি বলছি মা আমি দিতে পারবো না। বলছে দিতে পারবি না? মা নকুল দানা নিয়ে এসেছে, এটা মায়ের কাছে দেবে। তাহলে নকুল দানা দিতে পারবি তো নাকি তাও দিতে পারবি না? আমি বলেছি হ্যাঁ মা নকুল দানা দিতে পারবো। তখন তুমি লাল পরে শাড়ি পরে এরকম করে আছো, আমি তোমাকে এইভাবে দিচ্ছি, মায়ের কাছে দাঁড়িয়ে আছো। সেই নকুল দানা নিয়ে এসেছি। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তুলে দাও। ও মা, আমি অত দূর থেকে এসে একটু প্রণাম করতে দাও না, তুমি আমার এত বড় রোগ থেকে মুক্তি করেছো মা। একদম তোমার প্রণাম করো না, কেউ এত বড় রোগ থেকে কেউ প্রণাম করবেন না, সবাই প্রণাম করতে যায়। আর এত বড় রোগ থেকে উনি মুক্তি পেয়েছেন, তাই বলছেন আমাকে প্রণাম করবো। কেউ প্রণাম করো না মা, বারবার বলছি। ওরম করো না গো তোমরা, এইরকম করে। মায়ের গরম লাগবে, মায়ের গরম লাগবে। মা মা এই বাচ্চাটা মা আমার হাতে দাও না, আমার হাতে দাও না মা। মায়ের গরম লাগবে। একই ব্যাপার, কিরম দেখো কষ্ট হচ্ছে না, ঘামছে মা, দেখছো না? ছোট্ট বাচ্চাটা একটা মালা পরাবে। জয় কৃষ্ণ কালী মা। জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের কি বাবা একটু সাহায্য দাও, যাতে দাও আমাকে। হ্যাঁ পেয়েছি। পেয়েছো মা? বলো মা। এটা আমার ভাইপো, ওই চাকরি পাচ্ছিল না, আমরা গতবার এসেছিলাম মানত করে গেছি, ও চাকরি পেয়েছে। আপনি ত্রিশূল মানে ছুঁয়ে দিয়েছিলেন, আর আপনি বলেছিলেন 18 বছর হয়নি, ও কিন্তু 22 বছর কমপ্লিট হয়েছে, এই চাকরি পেয়েছে। আর আমার একটা হয়েছে কি, আমার এমনি স্পাইনে টিউমার আছে, আর এই পাঁজরাতেও আছে, তো অপারেশন করতে গেছি। তো আমার একটু ইচ্ছে নেই, ভেলোর গেছি, মানে ঢুকবো আর কি হসপিটালে, দিয়ে আমি মাকে স্মরণ করছি যেন আমার অপারেশনটা না হয়। দিয়ে হঠাৎ করে এমন মিরাকেল হয়ে গেল, এমন একটা কাজ হয়ে গেল যে আমার অপারেশনটা স্টপ হয়ে গেল। মানে যেতে বলেছে আবার, কিন্তু আমি চাইছি আমার যেন অপারেশন না হয়। মায়ের আশীর্বাদে। আমরা পুরুলিয়া থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ, কবে এসেছিলে? এই 2-3 মাস আগে এসেছিলাম। 2-3 মাস আগে এসেছিল। বাবু সব থেকে মিরাকেল করেছে, ত্রিশূলটাকে দিয়েছিলাম, চাকরি পেয়ে গেছে। একবার দেখাও বাবুকে, বলে একবার সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনার জয়, জয় সোনার জয়। মালা পরাতে পারিনি, আমার মালা নিয়ে এসেছি। হাতে দিয়ে নাও, আমার হাতে আর পড়াও না, আর পড়াও না মা। এবার মাই উল্টে পড়ে যাবে তোমার জন্য। সাইড দেবেন, একটু সাইড দেবেন। মা যাবে, মা যাবে, একটু সাইড দেবেন। মায়ের হাতে দিয়ে দাও। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? কি উপকার হয়েছে মা? আমার মেয়ে ভুল ওষুধ খেয়ে ফেলেছিল, সবাই বাঁচার আশা থাকেনি, হসপিটালে নিয়ে গেছি। আমার মেয়েকে ওই কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই তো আমার মেয়ে ভালোই আছে, আমাকে হসপিটালে ভর্তি করতে হয় না, আমি মেয়ে ফিরে নিয়ে এসেছি। আমি আসছিলাম গাড়িতে, তুমি বলছিলে মা যাচ্ছে, মা যাচ্ছে না। মা, তোমার মন্দির আমি জানি, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আমার মেয়ে জামাই এই 8 দিন বিয়ে হয়েছে, আমার ঘরকে এসে আমি বলি চলো না, আমাকে নিয়ে যাবো, আমার কেউ নেই, আমাকে নিয়ে যাবে। কোথা থেকে আসছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে মা আসছে। ভুল ওষুধ খেয়ে ফেলেছিল, দেখো মা বাঁচিয়ে দিয়েছে। অনেক কিছু, অনেক কিছু। জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা গো দেবো মা, আসো। আর কোথায় উপকার? আর মা সব দেখবে। আর কোনো ভক্তদের উপকার হয়েছে? মা আমি এগিয়ে যাই, মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, পেছন হয়ে গেছো। বনগা থেকে আসছো? হ্যাঁ। সবাই দেবে, সবাই দেবে। একটু ছেড়ে দেবে। ফুলগুলো ধরিনি মা। হ্যাঁ হ্যাঁ, নকুল দানাটা দিতে হবে। পদ্মটা একটা দিয়ে দাও, পড়ে গেছে তুলে। বনগা থেকে আসছো মা? বনগা থেকে অনেক ভক্ত এসেছে, ঠিক আছে? আন্দামান নিকোবর থাক, সবার মাথায় হাত দিলে সবাই বলবে মা। 4টে আশি মায়ের হাত সবার জন্য আছে। দেখো না, ঘরে বসে নাম জপ যে করছে তাতে উপকার হচ্ছে। একবার বলি জয় সোনা মায়ের সাইড দাও, সাইড দাও। জয় সোনা আমি কখন কি করবো? মা এখানে রেখে দেবো। রাখ রাখ রাখ। ফলটা কাটা হলে সবজিগুলো আমাকে দাও, কাটিয়ে। তো বাবার হাতে দাও না, একজন মন্দিরে 500 টাকা দান করেছে মন্দিরে।
রকুলতলা তো এসছে শুভ তো মা এলো না আজকে মা আসি সেটা রান্না করতে বান করলি আজকে খিচুড়ি ভোগ হবে একটুখানি না বাবা বুদ্ধি মা যায়নি তো চলে যা গিয়েছিল তো ফাঁকা গিয়েছিল তো না না ওইটা শুধু যে ইয়ে করে সবচেয়ে বুদ্ধি বুদ্ধি সুইটে দিয়ে শুনে কথা ওগুলো পড়া হবে ওগুলো পড়া হবে হ্যাঁ রে পড়া হবে এগুলো পড়া হবে যা না পুজো করতে বসতে তখন হবে ক্লিপ দেবো মা প্যান্টটা শুধু নিয়ে এসে বাবা এটা প্যান কোথায় আছে দেওয়া হয়নি তো হাত থেকে চলে যায় বলছি তো ওই বেঞ্চের তলায় যাচ্ছি তুমি বেঞ্চের তলায় হ্যাঁ হ্যাঁ ওই কৌটোর মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ ওই মার্কেটে গাছ শাড়ি পরাবো আজকে মাকে ওই শাড়িটা পরাবে বলেছিল কোন শাড়িটা বলতাম আরেকটা শাড়ি দিয়ে গেছিলাম না ওই যে ওইখানে আছে হ্যাঁ ওইখানে এক শাড়ি তোমার যেটা বুদ্ধি কোন করে ভেতরে দেখো না একটা সুতির চাপা ছিল না ওই দেখো নিচে ওই সুতির চাপাটা বলছে পরাবে আছে হবে না ভালো ভালো কোন করবো এটা হ্যাঁ যা বুদ্ধি না চলে যাবে আমাদের আমি তুলে দিচ্ছি তুমি কোথায় যেতে বলছে যাও কোথায় যেতে বলছে চলে যাও তুমি আর ইয়ে চলে যা ওই দাদা বাড়ি থেকে গেতে নেই জানো শুনলি না পরে ভাত করে দিদি তোমার আমাকে বাবা খুচরো ফুলটা কোথায় রাখলে আর গুলো ওইখানে রাখো না ওখানে প্লাস্টিকই রাখো কেন ইয়ে নেই ঝুড়ি ব্যাস ব্যাস কতগুলো ফুটিয়ে দে সুন্দর দেখতে পাবো বাবা এটা রাখো এইটা আঁচল শুভ হ্যাঁ ঘি মধু গঙ্গা জল রেডি করে দিচ্ছি এটা হয়ে যায় এটা পুরোটা কি বলছো এই দিকটা আর একটু তুলে দিতে বুঝে শুভ এই শুভ এই দিকটা দিতে বড় আর একটু নাও ঠিক ওরা দেই না আজ একটু সবাই দেখতে পাবে পুজোটা তুমি যেগুলো নে মা হ্যাঁ এ বাবা ওই প্লাস্টিকটা আর একটু তুলে দে না বাবা এই প্লাস্টিকটা তুলে রাখতে তো ভক্তরা এখান থেকে পুজো দেখতে পাবে মায়ের সবাই তো পুজোতে দাঁড়িয়ে থাকে তো মধ্যিখানটা তুলে দে একটু শুধু মধ্যিখানটা তুমি এদিকে আসো তুমি এদিকে ওরা তুলে দিচ্ছে হ্যাঁ বাবা ভিডিওটা ইয়ে করো। তুই অন্য শিবে জল দিবি না করে দিচ্ছি তুমি ভিডিওটা করো জ্বর ওঠেনি অনেকক্ষণ মানে বলে গেছে ওইটা খাবে না কিছু হবে একটা                                                           ওরা
সবাই দেখতে হবে জিনিস তো, সবাই পুজো দেখবো না আসলে খাওয়াটা ঢুকে এখন হচ্ছে ভালো। কি বলছো? হ্যালো হ্যাঁ জল করবি একটু একটু আমার শরীরে জলের প্রয়োজন। কোথায় নুন চিনি আছে সব আছে এই দেখো এইখানটা করে মালাগুলো মা আমার এটা দাও আমাকে। হ্যাঁ তুলে দাও মালা দাও। এগুলো কাঁথাগুলো পরে দাও মা। এটা লাস্ট হ্যাঁ কারণ এটা দেখতে পাচ্ছে ফুল। সবাই উলুধনি দাও। এখন তুমি মালাটা করো। মা কলকাতা বসে গেছে পুলিশ বাবার বোনই ধরে না। বাবার বোন মা। হ্যাঁ হ্যালো বাবা আমাদের ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেছে বাবু। ও মালা পরতে ভালোবাসে না। প্রচুর। ও মালা পরতে ভালোবাসে। একটা মালার জন্য কেঁদেছিলাম না একদিন, তাই জন্য তো। অপরাজিতা ফুলে মালা করে একটা করবো বড় করে। একটা বড় করে করবে। বাবার এই প্রসাদ হয়ে যাবে, প্রসাদটা কার দিকে? আজকে গুড্ডি খুব দেরি করে এসছে, গুড্ডি পড়া বলে দেরি হয়ে গেছে, কিছু করে রাখতে পারে না।
দিন কি আর বলা হ্যাঁ, হয়? আজকে না, আজকে ওই চাবিটা সময় নিয়ে দিয়ে এসছে। ঠিক আছে। হ্যাঁ দিয়ে দাও। ও বাবা এটা আগে কেটে করে দাও না বাবা। দাও আমাকে দাও, এগুলো দাও। একটা অপরিচিতা করো আর একটা ইয়ে করো আকন্দ করো। এই যে এখন মাটা পড়ানো নেবে তো, এটা পড়া হ্যাঁ দাও তাহলে। এটা কই একটা আকন্দ তাহলে দুটো বড় ওইটা ছোটটা নম শিবাইকে দেবে। হ্যাঁ বাচ্চাটা বলে দিচ্ছি দেখ এই তো বাড়ি চলে এসেছি। কতবার নেবে কাকু পেছনের সাদাটা খুলতে হবে। মায়ের এত মালা আর গলায় পরাবো না, ছবি ভালো আছে, মাকে এবার চরণে দিদি। ছবি অসুবিধা আছে? জয় সাদাতে কৃষ্ণ অসুবিধাই কালী হয়। মায়ের জয়, জয় জয় তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা নম শিবাইকে এর মালা করো। একটা নীলকণ্ঠের নবসভাকে দিয়ে দাও। নম শিবাইকে দিয়ে দাও। হর হর মহাদেব। ঘটে দিয়ে দাও না তুই দেখো কি করবে। টাটকা ফুলে মালাটা দেন। ও এই তো এবার রজনীগন্ধা গুলো দিও। ওম নমঃ শিবায়কে শুভ। তাহলে আমি ইয়ে করে নিচ্ছি, তাহলে আমি দিয়ে দিচ্ছি বই দিয়ে। এটা শেষে দেবে। করে দিয়েছে একবার এই পর্যন্ত নিয়ে নেবে। বাবা নাও এবার এইটা ফাটাতে হবে। যে এখন ফুল কি একটাই আছে? এখন তো ওটা বাম মাথায় দিয়ে দাও, নম শিবাইকে দিয়ে দেবে। ওই ইয়ে মহাদেব এসব ওইগুলো কি মায়ের গলায় পড়ানো না পড়ে গেছে গো? পড়ে গেছে, ওটা ঘটে এখানে দিয়ে দেবেন। ওই ঝুড়িতে ঝুড়িতে রাখবেন। আর ইয়ে একটা ওই মা দাও, এই রাজেন্দ্র বলে মালাটা দাও, রাধা কৃষ্ণকে পরিয়ে দিই। এখন বলে মালাটা মা এই একটা মুটুকটা দিতে হবে মা। মুটুক আছে, নিয়ে এসছে নাকি মুটুক? অন্য ভক্ত নিয়ে এসছে। এটা মনে হয় ইয়ে দিয়েছে, ছোট্টরা দিয়েছে সরপুর। আমি ভাবছিলাম যে একটু কম। ভাববে আর মা হবে না সেটা হবে। ও আর একটা জমার মালা রয়েছে, এগুলো ঘটে দিয়ে দাও। ঘটে এটা গোপালকে দিয়ে দেবে। ওগুলো সাইনামকে দিদি। তাই দাও যা খুশি তোমার। আনা ঘটে দিয়ে দাও। পুজো করা খুলে গেছে তোমার? হ্যাঁ এই তো একটা দিয়ে এটাও থাক। পুজো করবে, ছুঁবে, মাকে দেবে। ওই এটা কি চাইছো বলো? দেখ মাকে, ও মায়ের অগ্রু, মায়ের গোলাপ জল করে দিবে রাখো। মাকে অন্য করে দিই শুধু। দিয়ে দাও। চুন্নিটা কোথায় রাখলাম বল তোমার? দেখিস না? চুনিটা ওই তো ওইটাকে সাদাটা বহুত জ্বালাচ্ছে। সাদাটা খুলতে বাবা ওই চেয়ারটা তুলে নিয়ে এখানে। এটা পদ্ম ফুল গোটা রেখেছো?
এইটা সমেত কি বললে ওই অগরু টগরু কোথায় আছে মা ঠিক আছে মা দেখো তুমি ভোগটা চাপাবো মা দিয়ে যাবে চাপাবো হ্যাঁ ভোগটা চাপা আমরা ওগুলো করে দিই। হ্যাঁ ওগুলো করে দিচ্ছি তুমি দিয়ে এবার তুমি ওর কথা হয়ে গেলে আমি বাবুকে নিয়ে আসি আর একটা ওপর দিয়ে তুলুন বাবা ওপর দিয়ে তুলুন ওপরে তুলুন হ্যাঁ হ্যাঁ ওটা একটা বলে আপনি ওই রেখে আমি নিয়ে ভালো লাগছে মাকে দারুন দারুন রাজ সুন্দর রাজনন্দিনী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটা কিছু কথা আমি বলবো একটু মাকে একটু আদর করে নি আর বলে দিই প্রতি অমাবস্যাতে এবার মায়ের হোম করব যেমন বাৎসরিক পুজো হোম করেছিলাম এবার প্রত্যেকটা অমাবস্যাতেই মায়ের হোমটা করব সেদিন সেদিন আমি ভক্ত দেখবো না সেদিন আসবেন মায়ের কাছে দাঁড়ালেও কিন্তু অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়ে যায় জানবেন যখন খুব অশান্তি হয়েছিল অনেক ভক্তরা মায়ের মন্দিরে যেতে পারেনি কিন্তু মায়ের আমার বাড়ির দরজাটা একবার মাথা ঠুকে এসেছিল মাথা দিয়ে প্রণাম করে এসেছিল যা মনস্কামনা করে এসেছিল পূর্ণ হয়ে গেছিলো মন্দিরে ভেতরে যেতে পারিনি তা প্রতি অমাবস্যাটা ভক্ত দেখবো না সেদিন মায়ের যদি কেউ পুজো দেখতে চান আসতে পারেন মায়ের প্রতি অমাবস্যাটা একটা হোম করব বাইরেটাই করব ভক্তরা আপনারা মাকে দর্শন করতে আসবেন মাকে পুজো দেবেন আর হোম আর অমাবস্যায় মায়ের দর্শনে অনেক দুর্ভোগ কেটে যায় আপনারা সবাই জানেন মাকে দর্শন করলে অনেক দুর্ভোগ আমাদের কাটে দুর্যোগ আমাদের কেটে যায় আর সবসময় ভক্তদের কাছে মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো প্রত্যেকটা দিন আমি মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিই মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জয়